বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আমার ঘরে। তো এসে আজকে রান্না করছি। দেখো কি, এক গাড্ডি এনেছিলাম, মা দিয়েছিল, আর দাদা বাজার থেকে এনেছিল ঢেঁকির শাক। এই যে আমি এত বড় হয়ে গেছি, আমার লাইফে কোনোদিন আমি বানাইনি, খাইও নি। তবে এবার গিয়ে বাবা বাড়িতে খেলাম। তো এখন আমি ঢেঁকির শাকটা বানাচ্ছি। শাকের মধ্যে দিয়ে দিয়েছি একটা আলু, আর দেখো কিছুটা শুকনো শিমের দানা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার খোসাগুলো ছাড়িয়ে এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। জানি না কেমন হবে, তবে ভালো রান্না করার একটু চেষ্টা করব। যেহেতু আমি কোনোদিন রান্না করিনি, তাই জানি না স্বাদটা কেমন হবে। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবে, কেউ স্কিপ করে যাবে না, দেখতে থাকো। সমস্ত কিছু দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে আলু আর এই শিমের বীজটার ভেতরে চলে যেতে পারে, শাকটাও সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই লবণটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি, শুধু কচি কচি একটু ডাঁটা আমি নিয়েছি, তো বাকি ডাঁটাটা ফেলে দিয়েছি। এবার আমি একটু নুনটা দিয়ে যে নেড়ে দিলাম, এরপর আমি ঢাকনা লাগিয়ে একটু ঢেকে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব, যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। ঢাকনাটা তুলে দিলাম। শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি বেশি নাড়াচাড়া করিনি, যেভাবে ঢেকে রেখেছিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই শিমের দানাগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার তড়কাটা লাগিয়ে দিই শাকে। একদম সিম্পলভাবেই রান্না, কোনো আলাদা কিছু প্রসেস নেই এর মধ্যে। সাধারণত শাক আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করছি। আমার প্রিয় কালো কড়াইটা বসিয়ে ওর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু শাকে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা ফোড়নে। কাঁচা লঙ্কা দিইনি আমি, শুকনো লঙ্কাগুলো আগে একটু ভেজে তুলে নেব। লঙ্কাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম কুটে রাখা রসুনগুলো। অনেকটাই রসুন দিয়েছি, আমার আবার স্বাদে একটু রসুন না হলে ভালো লাগে না। আমি বেশ করে তেল, ঝাল আর রসুন দিয়ে শাকটা বানাই। অনেক ভিডিওতে দেখেছো আমার যত শাকের রেসিপিগুলো আছে, তো এখানেও আমি বেশ কিছুটা রসুন দিয়ে দিয়েছি। শাক কিন্তু পরিমাণ মাত্রা অনেকটাই কম আছে, তবু রসুনের গন্ধটা ভীষণই ভালো লাগে, এরকম ভাজা ভাজা রসুনের। এবার রসুনের উপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি পরিমাণ মতো, কেননা আমি শাকে হলুদ গুঁড়িটা দিইনি। হলুদ গুঁড়িটা দেওয়ার পরে এইবার আমি রসুনটা একটু ভেজে নেব আবার। এবার বন্ধুরা দেখতে পাচ্ছ রসুনটাও বেশ ভাজা হয়ে গেছে, আর হলুদের গন্ধটাও এখান থেকে ভাজার পরে হলুদের কাঁচা গন্ধটাও সরে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমার সেদ্ধ করে রাখা ঢেঁকির শাকগুলো। ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। চেষ্টা করে যাচ্ছি, চেষ্টাতে কোনো ত্রুটি নেই। পুরো শাকটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। তারপর এর ওপর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা ভাজাটা, যেটাকে না একটু গুঁড়ো করতে হবে আমাকে, তো গুঁড়োটা এখনও করা হয়নি। ভালোভাবে আগে রসুন আর হলুদটা একটু মিক্স করে নিই। আর আমাদের বন্ধ ঘরে তো লাইটের আলোতে এরকমই আলো আসবে, বাইরের কোনো প্রাকৃতিক আলো নেই। এই যে বেশ কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম শাকের মধ্যে। শুকনো লঙ্কা আর রসুন পোড়া দিয়ে শাক খেতে যেই না স্বাদ, যারা খায় তারাই একমাত্র জানে। আমি বলবো না যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে না, তবে শুকনো লঙ্কার ঘ্রাণটা রসুন ভাজার সাথে একটু আলাদা রকমই লাগে। তো দেখো শাকটা কিন্তু একদমই অল্প হয়ে গেছে, একটাই তো গাড্ডি ছিল, কতটাই আবার হবে। তবে অনেকই, আমাদের দুজনের জন্য অনেক, আমার ছেলে মেয়ে তো আর খায় না, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে খাবো, আমাদের জন্য অনেকটাই। তো যাই হোক, এর মধ্যে আলু আর এই শিমের বীজটা দেওয়াতে একটু বেশি হয়ে গেছে। তো এবার দেখো আমার ঢেঁকির শাক রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবে, লাইক আর লাভ রিয়েক্ট দিতে ভুলবে না যেন। তো আশা করি সকলের ভালো লাগবে।
কালারটা কিন্তু সেই রকম হয়েছে। এই যে তো বন্ধুরা অবশ্যই জানাবে কেমন হলো আমার ঢেঁকির শাকের রেসিপিটা। আর একটু কাছ থেকে দেখো, ওয়াও ইয়ামি, এক থালা ভাত খাওয়া যাবে কিন্তু। কে কে খাবে চলে আসবে। তো দেরি না করে এবার খেতে বসবো। ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।